গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। আমি কুন্তল মাহিন্দার তোমাদের সাথে 22 জুন 2024 এ ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে ডিসকাস করব উইথ স্ট্যাটিস্টিকে। আজকে তোমাদের সকালে 6টা ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স এর পর 7টায় স্ট্যাটিক জিকে, 10টায় স্পেশাল আর একটা জিকে ক্লাস নলেজ অ্যাকাউন্টের মেইন চ্যানেলে। 9টা 15তে তোমাদের ডাব্লিউবিপি কেপি ইংলিশ ক্লাস, এটাও হবে আজকে লাইভ, যেহেতু আজকে শুক্রবার। আর 7টার সময় তোমাদের ডাব্লিউবিপি জিকে বুস্টার, 8টার সময় ডাব্লিউবিপি জিকে মক টেস্ট। ম্যাথের ক্লাসটা আজকে অফ থাকবে, গতকালও অফ ছিল। তোমাদের সোমবার থেকে আবার দেখবে ক্লাস শিডিউল করা আছে, সোমবার থেকে সন্ধ্যা 6টাতে ক্লাস হবে। কেমন? পরিবর্তন ব্যাচ কোর্স বা পিএসসি ক্লার্কশিপ ব্যাচ কোর্সে তোমরা জয়েন করতে চাইলে 24 তারিখের মধ্যে জয়েন করে নিও, কেননা এই দুটোতেই যে অফারগুলো রয়েছে এই অফারগুলো 24 তারিখ পর্যন্ত তোমাদের থাকবে। ডিটেলস কিছু জানার থাকলে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা কল করে জয়েন করে নিও তোমরা। এছাড়া ডেসক্রিপশন বক্সেও সবকিছুর লিঙ্ক দেওয়া আছে, পিডিএফ বা বিভিন্ন কোর্সেসে, তোমরা ওখান থেকে গিয়ে এগুলো অবশ্যই চেক আউট করবে। ফার্স্ট কোয়েশ্চেন আজকে, 2024 গ্লোবাল এনার্জি ট্রানজিশন ইন্ডেক্সে ভারতের স্থান কত? গ্লোবাল এনার্জি ট্রানজিশন ইন্ডেক্সে ভারতের স্থান কিন্তু এবারে 63। 19 জুন 2024 ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম এই রিপোর্ট প্রকাশ করেছে, গ্লোবাল এনার্জি ট্রানজিশন ইন্ডেক্স, যেখানে 120টা দেশের মধ্যে ভারত 63তম স্থানে রয়েছে। আগের বছর ভারত ছিল 67তম স্থানে। ফার্স্ট পজিশনে সুইডেন, সেকেন্ড পজিশনে ডেনমার্ক, থার্ড পজিশনে ফিনল্যান্ড। আর এই গ্লোবাল এনার্জি ট্রানজিশন ইন্ডেক্সটা রিলিজ করে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম এটা ছাড়াও আরো কি কি ইন্ডেক্স রিলিজ করে তোমরা দেখো: গ্লোবাল জেন্ডার গ্যাপ রিপোর্ট, গ্লোবাল কম্পিটিটিভনেস রিপোর্ট, এনার্জি ট্রানজিশন ইন্ডেক্স, গ্লোবাল ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম রিপোর্ট, গ্লোবাল আইটি রিপোর্ট ইন কোলাবোরেশন উইথ ইনসিড অ্যান্ড কর্নেল ইউনিভার্সিটি। আর ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের হেডকোয়ার্টার রয়েছে সুইজারল্যান্ডের কলোগনিতে। নেক্সট, এড ফাইন্ডস আ হোম শিরোনামে বইটা কে লিখেছে? বইটা লিখেছেন আলিয়া ভাট। এটা একটা বাচ্চাদের বই, এড ফাইন্ডস আ হোম। তার এড আ মাম্মা ইউনিভার্সের এটা প্রথম বই, রিসেন্টলি এটা প্রকাশ করেছেন আমাদের আলিয়া ভাট। এবং এটা ছাড়াও দেখো, আলিয়া ভাট ছাড়াও বলিউডের আরো 8টা সেলিব্রিটি এরকম যারা বই লিখেছেন, এগুলো তোমরা এক নজরে একবার দেখে নাও। যেমন টুইঙ্কেল খান্না ওয়েলকাম টু প্যারাডাইস লিখেছেন, নাসিরুদ্দিন শাহ অ্যান্ড দেন ওয়ান ডে আ মেমোয়ার, সোনু সুদের আই অ্যাম নো মাসিয়া, আয়ুষ্মান খুরানা মাই জার্নি ইন বলিউড, হিউমা কুরেশি জেবা অ্যান্ড অ্যাক্সিডেন্টাল সুপার হিরো, প্রিয়াঙ্কা চোপড়া আনফিনিশড, গৌরী খান মাই লাইফ ইন ডিজাইন। এছাড়া ইমরান হাসমির রয়েছে দ্য কিস অফ লাইফ, হাউ আ সুপার হিরো অ্যান্ড মাই সন ডিফিটেড ক্যান্সার। তারপরে সম্প্রতি কোন রাজ্য সর্বাধিক বায়ু শক্তি ইনস্টল ক্ষমতার জন্য প্রথম পুরস্কার জিতেছে? সব থেকে বেশি বায়ু শক্তি ইনস্টল করেছে, মানে উইন্ড পাওয়ার ইনস্টল করেছে সব থেকে বেশি হচ্ছে গুজরাট। এর জন্য প্রথম পুরস্কার জিতেছে গুজরাট। পবন ঊর্জা পাওয়ারিং দ্য ফিউচার অফ ইন্ডিয়া ইভেন্টে নতুন দিল্লিতে গ্লোবাল উইন্ড ডে উদযাপনে সর্বোচ্চ বায়ু শক্তি ইনস্টল করার ক্ষমতার জন্য প্রথম পুরস্কার পেয়েছে। সেকেন্ড পজিশনে তামিলনাড়ু, থার্ড পজিশনে কর্ণাটক। তারপরে কোপা আমেরিকা ফুটবল টুর্নামেন্টের 48তম আসরের আয়োজক দেশ কোনটা? কোপা আমেরিকার ফুটবল টুর্নামেন্টের 48তম আসর মার্কিন যুক্তরাষ্ট্রে এটা আয়োজন করা হয়েছে, কোপা আমেরিকা ফুটবল টুর্নামেন্ট। এবার এটা 48তম সংস্করণ, 21 জুন মানে আজকে থেকে এটা স্টার্ট হচ্ছে। এবং মার্কিন যুক্তরাষ্ট্রে এটা হবে। কোপা আমেরিকা কাপের 108 বছরের ইতিহাসে এটা দ্বিতীয়বার যে এই ইভেন্টটা দক্ষিণ আমেরিকার বাইরে অনুষ্ঠিত হচ্ছে। ওকে, 2016 সালে মার্কিন যুক্তরাষ্ট্র কোপা আমেরিকা কাপের আয়োজক ছিল, অর্থাৎ 2016তে মার্কিন যুক্তরাষ্ট্রতে কোপা আমেরিকাটা হয়েছিল। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ছিল। 21 জুন 2024 আটলান্টার মার্সিডিজ বেঞ্চ স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে অভিষেককারী কানাডার মুখোমুখি হবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। আর্জেন্টিনা আর উরুগুয়ে যৌথভাবে কোপা আমেরিকা কাপে সব থেকে বেশি সফল দেশ, সব থেকে বেশিবার সফল হয়েছে, জিতেছে। দুই দেশই 15 বার করে এই ট্রফি জিতেছে। 14 বার টুর্নামেন্ট জিতেছে ব্রাজিল। 2021 কোপা আমেরিকা যেটা, এটা হোস্ট করেছিল ব্রাজিল। চ্যাম্পিয়ন ছিল আর্জেন্টিনা, 15 টাইটেল। রানার্স আপ ব্রাজিল, আর থার্ড প্লেসে কলম্বিয়া ছিল, ফোর্থ প্লেসে পেরু। আর বেস্ট প্লেয়ার আর্জেন্টিনার লিওনেল মেসি ছিল।
বেস্ট গোলকিপার ছিল আর্জেন্টিনার এমিলিও মার্টিনেজ। আর ফেয়ার প্লে অ্যাওয়ার্ড ব্রাজিল পেয়েছিল। তারপরে গ্লোবাল উইন্ড এনার্জি কাউন্সিল ইন্ডিয়া চেয়ারম্যান হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে? গ্লোবাল উইন্ড এনার্জি কাউন্সিল ইন্ডিয়ার চেয়ারম্যান হিসাবে নিযুক্ত করা হয়েছে গিরিশ তান্তিকে। তোমাদের এখানে একটু টাইপিং মিস্টেক হয়েছে, এই কোয়েশ্চেনটার ইংলিশটা, এটা অ্যাভয়েড করবে তোমরা। সুইজারল্যান্ডের ভাইস চেয়ারম্যান গিরিশ তাঁতি গ্লোবাল উইন্ড এনার্জি কাউন্সিল ইন্ডিয়ার চেয়ারম্যান নির্বাচিত হয়েছে। রিসেন্ট অ্যাপয়েন্টমেন্ট আমরা যদি আরো কিছু দেখি যেগুলো রিসেন্টলি হয়েছিল, যেমন প্রেসিডেন্ট অফ এশিয়ান অ্যাসোসিয়েশন অফ হেয়ার রেস্টোরেশন সার্জনস ডক্টর কপিল দুয়া হয়েছেন। প্রিন্সিপাল সেক্রেটারি টু পিএম ডক্টর পি কে মিশ্রা। ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার অজিত দোভাল। অ্যাডভাইজার্স টু দ্য প্রাইম মিনিস্টার অমিত খারে অ্যান্ড তরুণ কাপুর। এমডি অ্যান্ড সিও অফ এসবিআই ক্যাপ ভেঞ্চার্স লিমিটেড প্রেম প্রভাকর। ডিজি অফ এফআইসিসিআই জ্যোতি বিজ। কোন রাজ্যের মুখ্যমন্ত্রী জনতা ভবন সৌর প্রকল্পের উদ্বোধন করেছেন? জনতা ভবন সৌর প্রকল্পের উদ্বোধন করেছে আসাম রিসেন্টলি। আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এটা উদ্বোধন করেছে গুয়াহাটি। এর একটা সিস্টেম যেটা মাসে গড়ে 3 লাখ ইউনিট বিদ্যুৎ উৎপাদন করবে বলে আশা করা হচ্ছে। আর আসাম সম্পর্কে যদি আমরা দেখি, আসাম গঠিত হয়েছিল 1950-এর 26শে জানুয়ারি। এর রাজধানী দিসপুর। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা, রাজ্যপাল গুলাব চন্দ্র কাটারিয়া। স্টেট ফ্রুট কাজি নেমু। রাজ্যসভার আসন 7টা, লোকসভার আসন 14টা। লি জি জিয়া অস্ট্রেলিয়ান ওপেন ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপের পুরুষদের একক শিরোপা জিতেছেন। ইনি কোন দেশের ব্যাডমিন্টন প্লেয়ার? মালয়েশিয়ার ব্যাডমিন্টন প্লেয়ার লি জি জিয়া অস্ট্রেলিয়ান ওপেন ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপের পুরুষদের একক শিরোপা জিতেছেন। মালয়েশিয়ার ব্যাডমিন্টন খেলোয়াড় লি জি জিয়া জাপানের ব্যাডমিন্টন প্লেয়ার কোডাই নারাওকাকে পরাজিত করে এই খেতাবটা জিতেছে। তারপরে 2024 অস্ট্রেলিয়ান ওপেন ব্যাডমিন্টন টুর্নামেন্টে মহিলা একক বিভাগে কে জিতেছে? মহিলা একক বিভাগে জিতেছে হচ্ছে তোমার আয়া ওহরি। জাপানের ব্যাডমিন্টন প্লেয়ার আয়া ওহরি তাইওয়ানের ব্যাডমিন্টন প্লেয়ার সুং সুও ইউং কে হারিয়ে এই খেতাবটা জিতেছে। তারপরে কোন দুটি মন্ত্রণালয় কৃষি শক্তি সার্টিফিকেশন প্রোগ্রামের জন্য একটা মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং স্বাক্ষর করেছে? এটা করেছে তোমার কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রক এবং গ্রামীণ উন্নয়ন মন্ত্রক। কৃষি সখী কনভার্জেন্স প্রোগ্রাম বা কেএসসিপি এই জিনিসটা কি একটু দেখে নাও। 30 অগস্ট 2023-তে একটা এরকম মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং এর মাধ্যমে এটা চালু করা হয়েছিল, কৃষি সখী কনভার্জেন্স প্রোগ্রাম। লাখপতি দিদি প্রোগ্রামের একটা অংশ আর কি। এই উদ্যোগের লক্ষ্য 3 কোটি লাখপতি দিদি তৈরি করা এবং মহিলাদের কৃষি সখী হিসাবে প্রত্যয়িত করা, যার ফলে তাদের কৃষি দক্ষতা বৃদ্ধি পাবে এবং নতুন কর্মসংস্থান তারা পাবে, যার মাধ্যমে এই কৃষি দক্ষতা বৃদ্ধি করা যাবে, নতুন কর্মস্থানের সুযোগ তাদের দেওয়া যাবে। তারপরে কোন ব্যাংকের এমডি আর চিফ কোন ব্যাংকের এমডি আর চিফ এক্সিকিউটিভ অফিসার পদে নিযুক্ত হয়েছেন অজিত কুমার কেকে? ধনলক্ষ্মী ব্যাংকের তোমার হচ্ছে এমডি আর সিও হিসাবে নিযুক্ত হয়েছেন অজিত কুমার কেকে। ধনলক্ষ্মী ব্যাংক লিমিটেড হচ্ছে একটা ভারতীয় বেসরকারি ব্যাংক যার সদর দপ্তর কেরালার ত্রিশূরে রয়েছে। এটা প্রতিষ্ঠিত হয় 1927 এর 14 নভেম্বর। এবার আগের দিনের হোমওয়ার্ক দেখো। ওমেন্স এশিয়া কাপ 2024 কোন দেশে অনুষ্ঠিত হবে? এটা হয়ে যাবে শ্রীলঙ্কা। আর 2024 প্যারিস অলিম্পিকে যোগ্যতা অর্জনকারী একমাত্র ভারতীয় ভারোত্তোলক হচ্ছেন মীরাবাই চানু। আজকে তোমাদের জন্য প্রশ্ন থাকবে, সাংহাই উৎসব কোন রাজ্যে পালিত হয়? কাজরি লোকসঙ্গীতটা কোন রাজ্যে? এই দুটো তোমরা শেষকালে কমেন্টে জানাও। চট করে আগের দিনের গুলো কুইক রিভাইজ করে নেবো। যারা যারা লাইভে রয়েছে অ্যান্সার করার চেষ্টা করো। 20 জুন 2024 এর প্রশ্ন। 2024 এনভায়রনমেন্ট পারফরমেন্স ইন্ডেক্সে ভারতের স্থান কত? 176। 18তম মুম্বাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বন্যপ্রাণী চলচ্চিত্র নির্মাতা সুব্বিয়া নাল্লামুথু কোন মর্যাদাপূর্ণ পুরস্কার পেয়েছিলেন? বি শান্তারাম লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড। যুক্তরাজ্যের লন্ডনে অবস্থিত একটি শীর্ষস্থানীয় প্রকাশনা সেন্ট্রাল ব্যাংকিং দ্বারা কোন সংস্থা রিস্ক ম্যানেজার অব দ্য ইয়ার অ্যাওয়ার্ড 2024 জিতেছে? রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। কোন দেশের জাতীয় আবহাওয়া অফিস সম্প্রতি আবহাওয়ার পূর্বাভাস আর পর্যবেক্ষণ উন্নত করার জন্য ভারতের আবহাওয়া বিভাগের সাথে একটি মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং স্বাক্ষর করেছে? ডোমিনিকান রিপাবলিক। 2024 সালে মে মাসের আইসিসির সেরা মহিলা খেলোয়াড় কে হলেন? চামারি আথাপাত্তু।
ফ্রান্সের প্যারিসে অনুষ্ঠিত আইসিসি ওয়ার্ল্ড কাউন্সিলের বার্ষিক সভায় সম্প্রতি কে ইন্টারন্যাশনাল চেম্বার অফ কমার্সের প্রথম ভাইস চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন? হর্ষপতি সিংহানিয়া। 2024 সালে মে মাসের আইসিসি পুরুষদের সেরা খেলোয়াড় কে হয়েছেন? গুদাকেশ মতি। কোন কোম্পানি ভারতের 2 লক্ষ স্টুডেন্টকে ক্লাউড কম্পিউটিং, ডেটা সায়েন্স আর এআই এর ট্রেনিং দেবে? ওরাকেল। কোন দেশ হংকংকে অতিক্রম করে চতুর্থ বৃহত্তম গ্লোবাল ইকুইটি মার্কেটস হয়েছে? ভারত। বিশ্ব খরা আর মরুকরণ প্রতিরোধ দিবস কবে পালন করা হয়? 17 জুন। এগুলো ছিল তোমাদের আগের দিনের প্রশ্ন। ইউজফুল বলে মনে হলে লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো, আর যারা নতুন রয়েছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অলে ক্লিক করে দাও। থ্যাংক ইউ সো মাচ। নেক্সট ক্লাসে আবার সবার সাথে কথা হচ্ছে। হ্যাভ এ গ্রেট ডে।